হ্যালো আমার প্রিয় বন্ধুরা এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ বহুদিন পরে তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে আসলাম। তোমাদের কম্পার্টমেন্টাল এক্সাম 2025 এর জন্য ভিডিওগুলো খুবই ইম্পর্টেন্ট। যারা পরীক্ষা দেবে কম্পার্টমেন্টাল পরীক্ষা, তারা আমার ভিডিও ফলো করলে আশা করি কম্পার্টমেন্টাল পরীক্ষা পাশ করে নেবে। সবার সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু ভুলবে না। কোন সাবজেক্টের কম্পার্টমেন্টাল তোমাদের লেগেছে কমেন্ট করে বলবে, আমি তোমার জন্য আনসার সহিতে দিয়ে দেবো। আর শুধু কোয়েশ্চন পেপার দিচ্ছি, নেক্সট ভিডিওতে আমি আনসার সহিতে দিব সকল সাবজেক্টের। যে সাবজেক্ট দরকার এটা বলবে, ক্লাস 9-এর কি ভিডিও দরকার এটাও বলবে, ক্লাস 8, 6, 7, 11, 12 কোন ক্লাসের কি ভিডিও দরকার কমেন্ট করে বলবে, আমি তোমার জন্য ভিডিও বানিয়ে দিয়ে দেবো। ভিডিওটার সঙ্গে সঙ্গে সবার সাথে শেয়ার করে দেবে, ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। কারণ কম্পার্টমেন্টাল পরীক্ষা একদম সময় কাছে এসে গেছে। এই মাস নেক্সট মান্থেই পরীক্ষা হয়ে যাবে তোমাদের কম্পার্টমেন্টাল পরীক্ষা। ইলেকশনের পরেই তোমাদের পরীক্ষা হয়ে যাবে, তার জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা দেখে নেবে। ভিডিওটা দেখলেই আশা করি এখান থেকে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে তোমরা পরীক্ষা দিয়ে গিয়ে। 2025 কম্পার্টমেন্টাল এক্সাম, যাতে সোশ্যাল সায়েন্স কম্পার্টমেন্টাল হয়েছে, শুধুমাত্র ডেসক্রিপটিভ পার্ট, এমসিকিউ পার্ট তো অলরেডি পাস করে নিয়েছো, আর শুধুমাত্র ডেসক্রিপটিভ পার্টটাই পরীক্ষা হবে 45 মার্কস। 2 ঘন্টার পরীক্ষা হবে, 45 মার্কস। চলো শুরু করা যাক আজকের ভিডিও। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, সবার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না। চ্যানেলটা নতুন থেকে দেখলে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা বাজিয়ে নেবে। দেখো 1 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো স্বদেশী আন্দোলনের সময় জাতীয় শিল্প উদ্যোগের বিকাশ কিভাবে হয়েছিল সংক্ষেপে বর্ণনা করো। ব্রিফলি ডেসক্রাইব হাউ টু ন্যাশনাল ইন্ডাস্ট্রিজ ডেভেলপড ডিউরিং দ্য কোর্স অফ স্বদেশী মুভমেন্ট। 4 মার্কের, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ভারত আইন অমান্য আন্দোলন কখন আরম্ভ করেছিল? এই আন্দোলনে গান্ধীজির ভূমিকা সংক্ষেপে বর্ণনা করো। When did civil disobedient movement being in India? Briefly describe the role of Gandhiji in this movement. অথবা দিয়ে বা ওর দিয়ে আরেকটা প্রশ্ন, দেখো ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসুর ভূমিকা সম্পর্কে আলোচনা করো। ডিসকাস অ্যাবাউট দ্য রুল অফ সুভাষচন্দ্র বসু ইন দ্য ফ্রিডম স্ট্রাগল অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন, ফুলগুড়ি ধাওয়া কখন সংঘটিত হয়েছিল? অসমের ইতিহাসে এই ঘটনাটি কেন গুরুত্বপূর্ণ? When did the ফুলগুড়ি ধাওয়া take place? Why is this event important in the history of Assam? 1+3, 4 মার্কের থাকবে। তারপরে দেখো রায়ত্ব সভাসমূহের উদ্দেশ্য এবং ভূমিকা সম্পর্কে একটি আলোচনা তুলে ধরো। Give an account of the objectives and rule of the রায়ত সভা। 5 মার্কসের, অথবা দিয়ে থাকতে পারে স্বদেশী আন্দোলনে অসমের ভূমিকার বিষয়ে সংক্ষেপে বিবরণ দাও। Give brief description on the role of Assam in স্বদেশী মুভমেন্ট। 5 মার্কসের। 5 নম্বর প্রশ্ন দেখো, অস্ট্রিকদের ভারতীয় সংস্কৃতিতে যে কোনো 3টি অবদান লেখো। গিভ অ্যান্ড দ্য কন্ট্রিবিউশন অফ অস্ট্রিক টু ইন্ডিয়া কালচার। ওর দিয়ে বা অথবা দিয়ে একটা প্রশ্ন দেখো, অসমের বৈষ্ণব সাহিত্যের বিষয়ে একটি সংক্ষেপে টিকা লেখো। রাইট এ শর্ট নোট অন দ্য বৈষ্ণব লিটারেচার্স অফ আসাম। 6 নম্বর প্রশ্ন, সম্পদ পরিবর্তনশীল উদাহরণসহ ব্যাখ্যা করো। রিসোর্সেস ইজ ডাইনামিক, এক্সপ্লেইন উইথ এক্সাম্পল। নেক্সট প্রশ্ন 7 নম্বর, গোলকীয় উত্তাপ বৃদ্ধি কি? এর কারণগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। হোয়াট ইজ গ্লোবাল ওয়ার্মিং? ব্রিফলি এক্সপ্লেন ইটস কজেস। 8 নম্বর প্রশ্ন, মহাসাগরের তলভাগের ভূ অভ্যয় সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। ডেসক্রাইব ব্রিফলি অ্যাবাউট দ্য topography of the
ওশেন ফ্লোর। অথবা দেয়া বা ওর দিয়ে একটা প্রশ্ন দেখো, পৃথিবীর স্থলমণ্ডল এবং জলমণ্ডলের বিষয়ে সংক্ষেপে বর্ণনা করো। ব্রিফলি ডেসক্রাইব অ্যাবাউট দ্য আর্থ, লিথোস্ফিয়ার অ্যান্ড হাইড্রোস্ফিয়ার। 5 মার্কের। নেক্সট প্রশ্ন 9 নম্বর, অসমের মন্থর ঔদ্যোগিক উন্নয়নের কারণসহ বিষয়ে লিখো। রাইট অ্যাবাউট দ্য কজেস অফ স্লো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইন আসাম। অর বা অথবা দিয়ে থাকবে, অসমের অর্থনৈতিক উন্নয়নে রেল পরিবহন ব্যবস্থার প্রদত্ত সুবিধাসমূহের বিষয়ে লিখো। রাইট অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজ brought by the railway transport system for the economic development of Assam. নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর, অসমে একটি মানচিত্র আঁকো এবং তাতে দেওয়া যে কোনো দুটি নাম চিহ্নিত করো। ড্র এ স্কেচ ম্যাপ অফ আসাম অ্যান্ড লোকেট therein any two of the following with name। 2+2 4 মার্কসে থাকবে এটা, কিন্তু তোমরা জানোই, পরীক্ষা তো দিয়েছো। প্লাস্টিক উদ্যোগ পার্ক, প্লাস্টিক পার্ক। তারপরে 2 নম্বর বা বি নম্বরটা কি দেওয়া আছে, তৃতীয় জনবহুল নগরী, দ্য থার্ড লার্জেস্ট পপুলেটেড টাউন। তারপরে সবচেয়ে পুরনো তৈল ক্ষেত্র মানে ডিগবয়, দ্য ওল্ডেস্ট ওয়েল ফিল্ড। অথবা যেটা লাগবে না, যারা দৃষ্টিহীন আছো, দৃষ্টিহীন পরীক্ষার জন্য অথবাটা। অসমে আভ্যন্তরীণ জল পরিবহন ব্যবস্থার সুবিধা কি? হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অফ আসাম। নেক্সট 11 নম্বর, ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনাতে সংবিধানের আদর্শ কিভাবে প্রকাশ পেয়েছে, সংক্ষেপে ব্যাখ্যা করো। এক্সপ্লেইন ব্রিফলি হাউ দ্য ideals of the India Constitution have been mainfilled in the preamble। অথবা দিয়ে লাস্ট অ্যান্ড ফাইনাল কোয়েশন, সংসদীয় গণতন্ত্র বলতে কি বুঝো? ভারতবর্ষের সংসদীয় পদ্ধতি সরকারের যে কোনো দুটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সংক্ষেপে লিখো। হোয়াট ইজ দ্য meant by parliamentary democracy? Question mark. Write briefly any two important features of the parliament form of government in India। 2 1+2 3 মার্কস। এটা তোমাদের কম্পার্টমেন্টাল এক্সামের সোশ্যাল সায়েন্সের কোয়েশ্চেন পেপার। আমি একটা কোয়েশ্চেন পেপার দেব আনসার সহিতে, তোমরা দেখে নেবে সোশ্যাল সায়েন্সে কী দরকার, কমেন্ট করে বলবে, আমি তোমাদের জন্য আনসার সহিতে ভিডিও দিয়ে দেবো। আর এই ভিডিওটা যেগুলো প্রশ্ন আছে এগুলো ভালোভাবে দেখবে, এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের পরীক্ষার্থী গিয়ে কমন পেয়ে যাবে। ভেরি ইম্পর্টেন্ট। শেয়ার করবে, চ্যানেলটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবে, আইকনটা